তোমরা সবাই আমাকে ডেটিং অ্যালিস প্যারেজের সেকেন্ড এপিসোডের জন্য অনেক কমেন্ট করেছো, সেই জন্য অনেক থ্যাঙ্কস। একটু টেকনিক্যাল ইস্যুর কারণে আপলোড দিতে একটু লেট হয়ে গেল, সেই জন্য খুবই দুঃখিত। যারা এটার এপিসোড 1 দেখোনি তারা আমার প্লে লিস্ট চেক করতে পারো। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। আগের পর্বের শেষে আমরা যেমনটা দেখেছিলাম, অ্যালিস আর ড্রেক মুখোমুখি হয়েছে। এরপর অকওয়ার্ড সিচুয়েশন ক্রিয়েট না করে দাঁড়িয়ে থাকা যায়। কেউ যদি এই ব্যাপারে বই লিখতো তাহলে কতই না ভালো হতো। ব্যাকগ্রাউন্ড থেকে অ্যালিস আরো বলে, আমি কিভাবে ভুলে যাব নিউ ইয়র্কে কিভাবে আমার 4 বছর পেছনে চলে যায়, যেখানে টোফার আর অ্যালিস একসাথে বসেছিল। অ্যালিস এখানে বারবার করে টোফারের কাছে জানতে চাই সে ড্রেককে কিভাবে চিনে। তখন টোফার বলে, আমি ক্রিস্টোফার অ্যান্ড পালমা। এটা বলে সে তার হাত বাড়িয়ে দেয়। পালমা যেহেতু তাদের পদবী, অ্যালিস এখানে ভালো করেই বুঝতে পারে ড্রেক তার কাজিন। এরপর অ্যালিস টোফারের হাত ধরে বলে, ওয়াও তোমার হাত কত নরম, অনেকটা ডিজনি প্রিন্সেসদের মতো। টোফার তখন বলে, আমি কিন্তু গেইনাস করতে পারি। এটা বলে সে আস্তে আস্তে অ্যালিসের দিকে আগিয়ে যায়। অ্যালিস তখন তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আর বলে, নিশ্চয়ই তুমি আমার উপর ক্রাশ খেয়েছো, সেই জন্য আমাকে কিস করতে চাও তাই না? তবে তুমি তো জানোই আমার বয়ফ্রেন্ড আছে ড্রেক, তাই আমি এটা করতে পারবো না। এরপর টোফার অ্যালিসের মজা নিয়ে বলে, তুমি আমার টাইপের না, ওকে? তোমার যেই ফ্রেন্ড আছে না, ও হচ্ছে আমার টাইপের। তখন অ্যালিস বলে, কে? ক্যারেন? ক্যারেনের তো পিচ্ছি একটা ছেলে, তুমি কিভাবে ওর বয়ফ্রেন্ড হবে? টোফার তখন বলে, এগুলো কোনো ব্যাপার না। এরপর সে কিছু একটা ভেবে বলে, আচ্ছা তুমি কি ট্রিপের সেই ক্রাশ অ্যালিস জাইরেল প্যারেজ? তাহলে তুমি সেই জাইরেল? এগুলো শুধুমাত্র গুজব। টোফার তখন বলে, সে যাই হোক, তোমাকে একটা নিউজ দিতে চাই, ট্রিপ কিন্তু নিউ ইয়র্কে আছে। অন্যদিকে ট্রিপ বাসায় ফিরে টোফারকে না দেখে মনে মনে খুশি হয়। ঠিক তখনই ওপর থেকে টোফার নেমে আসে আর ট্রিপের কাছে ড্রেকের নাম্বার চাই। তখন ট্রিপ বলে, ড্রেকের নাম্বার সে কি করবে? টোফার বলে, তাকে একটা নিউজ দিতে হবে, প্লিজ প্লিজ তার নাম্বারটা দাও না। ট্রিপ তো তাকে প্রথমে মানা করে দেয়, কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর তখন ট্রিপ তাকে ড্রেকের নাম্বার দেয়। আর ড্রেকের নাম্বার পাওয়া মাত্র সে অনেক খুশি হয়ে যায় আর বলে, ইউনো তুমি তোমার কাজিন তো শুধুমাত্র আমি আর ড্রেক হয়েছি, আর আমি এই নিউজটাই ড্রেককে দেওয়ার জন্য তোমার কাছ থেকে নাম্বার নিয়েছি। তুমি চাইলে অবশ্য ড্রেকের অনুপস্থিতিতে একটা চান্স নিতে পারো। এটা বলে টোফার তার সাথে মজা নেয় আর তারপর সে ড্রেককে মেসেজ করে। আর আমরা ড্রেককে দেখতে পাই সে ল্যাপটপে কোনো কাজ করছিল আর তার কাছে টোফারের মেসেজ আসে। সে লিখেছে, হাই ড্রেক, আজকে আমি তোমার গার্লফ্রেন্ড অ্যালিসকে দেখেছি, সে আসলে অনেক সুন্দরী, আমি তো তার উপর ক্রাশ খেয়ে গিয়েছি। আসলে টোফার ড্রেককে রাগানোর জন্যই এই মেসেজটা করেছে। ড্রেক তখন বলে, এমনিতেই ট্রিপের জ্বালায় বাঁচি না, আবার নতুন জন এসে হাজির হয়েছে, যত দ্রুত সম্ভব আমাকে নিউ ইয়র্ক যেতে হবে। তখনই তার কাছে একটা কল আসে আর এরপর আমরা কেন্ট আর আয়াকে দেখতে পাই। তোমরা তো আগের এপিসোডে দেখেছিলে আয়া আসলে ভ্যাকেশনের জন্য নিউ ইয়র্ক যাচ্ছে, কিন্তু কেন্ট যেতে পারছে না কারণ তার সামার ক্লাস আছে আর সে একা যাচ্ছে বলে তার মন খারাপ। কেন্টেরও অনেক মন খারাপ, কিন্তু কেন্ট আয়াকে হাসি খুশি ভাবে বিদায় জানায়। যদিও এখানে কেন্ট আয়া দুজনেরই মন খারাপ ছিল, ভালোবেসে ফেলেছে। সে ড্রেককে ছাড়া একদমই থাকতে পারবে না। যদিও তার গার্লফ্রেন্ড আছে, তাতে তার কিছুই যায় আসে না। ড্রেক তখন সায়রাকে বলে, তুমি মনে হয় পাগল হয়ে গিয়েছো। তখন সায়রা তার মাথা থেকে চাদরটা তুলে বলে, হ্যাঁ আমি পাগল হয়ে গিয়েছি তোমার ভালোবাসায়, আর আমি চাই তুমিও আমাকে ঠিক আমার মতো করো। তুমি এখন একটু বেশি পাগলামি করছো। এরপর ড্রেক সেখান থেকে বাড়ি চলে আসে আর ড্রেকের বাবা তাকে ডেকে জানায় সে টেস্টে পাশ করেছে আর এরপর নিউ ইয়র্কের টিকিট ধরিয়ে দেয়। আর ড্রেক তো এটা আগে থেকেই জানতো যে সে টেস্টে ভালো রেজাল্ট করবে, হয় আমাদের বন্ধু হওয়াটাই বেটার। আর এই কথা শুনে অ্যালিস তো ভীষণ খুশি হয়ে যায়, কারণ তার গার্ল ক্রাশ ছিল কেইচুই। এরপর তারা দুইজন শপিং এর উদ্দেশ্যে বের হয়ে যায়। সেখানে গিয়ে অ্যালিস এরপর অ্যালিস কে চুজ করে দেওয়া সেই জুতা জোড়া পরে ট্রায়াল দেয়, তার তো অনেক পছন্দ হয়। এমনকি কেও নিজের জন্য এরকমই জুতা সিলেক্ট করেছিল। এরপর তারা দুইজনই জুতা পরে খুশি ছিল। অ্যালিস বলে, বাহ আমরা দুইজন তো একই রকম রকস্টারের মতো লাগছে।
কেই বলে, অ্যালিস তোমার রকস্টার হওয়ার দরকার নাই, তুমি অনেক বেশি সুইট, তুমি সুইট হয়ে থাকো। এরপর কে শিনের ব্যাপারে জিজ্ঞেস করে। শিন হলো কের এক্স বয়ফ্রেন্ড আর অ্যালিসের বেস্ট ফ্রেন্ড। অ্যালিস কিন্তু আগে শিনকে আবার পছন্দ করত। তো যাই হোক, অ্যালিস এখানে বলে শিন তো ভ্যাকেশন কাটানোর জন্য নিউ ইয়র্ক আসছে। আর এটা শোনা মাত্রই কে এর মুখের দিকে যেন তাকানোই যাচ্ছিল না, ছিল সেটাতেই বেশি ভালো লাগতো উইথ গ্লাস, কিন্তু এখানেও তাকে কম হ্যান্ডসাম লাগছে না। যাই হোক, এরপর ট্রিপ অ্যালিসকে বলে তোমার জন্য। অন্যদিকে ড্রেক নিউ ইয়র্ক আসার জন্য তার লাগেজ গোছাচ্ছিল, তখনই তার বাবা তার রুমে আসে আর জানায় সায়রা এসেছে নিচে, আমি কি তাকে এই রুমে আসতে বলবো? তখন ড্রেক একটু রেগেই বলে, বাবা তুমি তো জানো আমার গার্লফ্রেন্ড আছে, সায়রাকে নিচে অপেক্ষা করতে বলো, আমি নিচে আসছি। এরপর ড্রেক যখন নিচে যায় তখন সায়রা তাকে জানায় যে সে দেশ ছেড়ে দিচ্ছে, সে তার আন্টির কাছে নিউ ইয়র্ক যাবে আর সেখানেই সে তার স্টাডি কমপ্লিট করবে। সায়রা আরো বলে, গতরাতে আমি তোমার গার্লফ্রেন্ড অ্যালিসের সাথে কথা বলেছিলাম, সে অনেক বেশি নাইস, তোমার গার্লফ্রেন্ড কিভাবে এত নাইস হতে পারে? ড্রেক তখন বলে, হ্যাঁ সে অনেক নাইস, কিন্তু একটু অ্যানোয়িংও। এরপর ড্রেক বলে, তোমার ফ্লাইট কখন? সায়রা জানায় তার 1 উইক পরে ফ্লাইট। তখন ড্রেক বলে, আমার তো আজকে সন্ধ্যায় ফ্লাইট। তখন সায়রা ড্রেককে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে অনেক মিস করব। ড্রেক তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, যখন ইচ্ছা তুমি আমাকে কল বা টেক্সট করতে পারো। সায়রা বলে, না এত সহজে না, আমি যতদিন না তোমার ভালোবাসার মোহ থেকে বের হয়ে আসতে পারবো ততদিন আমি তোমাকে কল বা টেক্সট করব না। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে একে অপরের কাছ থেকে বিদায় নেয়। অন্যদিকে আবার আয়াকে দেখা যায় এয়ারপোর্টে বসেছিল, তাকে তার বয়ফ্রেন্ড কেন্ড আবার ভিডিও কল করেছিল আর বারবার করে তাকে বিভিন্ন বিষয়ের সতর্ক বার্তা দিচ্ছিল। আয়া তখন বলে, এত যখন আমাকে নিয়ে চিন্তা তাহলে তো আমার সাথে আসা উচিত ছিল, সেটা না করে সে সামার ক্লাসে অ্যাটেন্ড করবে। আয়ার পাশে শিন বসেছিল, কারণ শিন আর আয়া একসাথে ভ্যাকেশন কাটাতে যাচ্ছে অ্যালিসের কাছে। আর অ্যালিস, আয়া আর শিন তিনজন হলো অনেক আগে থেকে বেস্ট ফ্রেন্ড। তারপর আয়া আর কেন্ট তাদের কথা শেষ করে ফোনটা রেখে দেয়। এরপর আয়া শিনকে কে এর ব্যাপারে জিজ্ঞেস করে আর বলে, কে আর অ্যালিস তো এখন রুমমেট, দুনিয়াতে আর কোনো লোক ছিল না, অ্যালিসের রুমমেট কেই হতে হলো। তোমার কি এখন কে এর সাথে যোগাযোগ নেই, তার সাথে কথা হয়? এখন বদলে গিয়েছে। আর এটা বলেই সে আবার আয়ার দিকে কেমন করে যেন তাকায়, আর এটা দেখে আয়া আবার তাকে ঝাড়ি দিতে শুরু করে দেয়। তখন তো শিন আবার ভয় পেয়ে যায়, তাদের বন্ধুত্ব এরকম ভাবেই চলছে। এরপর আমরা কে আর অ্যালিসকে দেখি। কে আসলে সকল ক্লাস আর সাবজেক্টের ব্যাপারে অ্যালিসকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল। কেই আর অ্যালিসের সেকশন আসলে আলাদা হয়ে গিয়েছে, এই জন্য অ্যালিসের আবার একটু মন খারাপ, কিন্তু কেই তাকে ভালোভাবে সব ব্যাপারে বুঝিয়ে দেয়। এরপর কেই তার ক্লাসের জন্য চলে গেলে অ্যালিস তো একা হয়ে পড়ে, তখন সে একাই করিডোর দিয়ে হাঁটছিল, তখনই সেখানে ট্রিপ চলে আসে আর তারা একে অপরের সাথে কথা বলে জানতে পারে যে তাদের দুজনের সেকশন আবার একই। বেচারা ট্রিপ এখন কি করবে, সে যতই অ্যালিসের থেকে দূরে যেতে চায় তত যেন কাছে চলে আসে। এরপর তারা ক্লাসে এসে একটি নোটিশ দেখতে পায় যেখানে লেখা ছিল সবাইকে নেক্সট ক্লাসে অ্যাডভার্টাইজিং এর ওপর 5 পেজের পেপার রেডি করে আনতে হবে। আর এটা দেখে অ্যালিসের তো মাথায় নষ্ট, বলে সমস্যা নেই, তুমি আমার সাথে ক্যাফে চলো, একসাথে দুইজন মিলেই পেপার রেডি করব। এরপর তারা দুজন ক্যাফেতে চলে আসে, সেখানে 1 ঘন্টা ধরে বসে থেকে ট্রিপের তো প্রায় 3 পেজ লেখা হয়ে গিয়েছিল, কিন্তু এখানে অ্যালিসের 3 লাইনও লেখা হয়নি। এটা দেখে ট্রিপ তো বলে, তুমি কিভাবে পাস করবে এসব না পারলে? অ্যালিস তখন বলে, কি করব বল, অর্থাৎ সেই 5 পেজের অ্যাডভার্টাইজিং এর ওপর পেপারটা রেডি করে দেয়। আসলে বেচারা ট্রিপও কি করবে, সে তো আবার অ্যালিসকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। যাই হোক, এরপর অ্যালিস যখন ডরমেটরিতে ফিরে আসে তখন কেই জিজ্ঞেস করে সে কোথায় ছিল, তার জন্য ভেতরে কেউ একজন অপেক্ষা করছে। অ্যালিস তো এটা শুনে ভাবনায় পড়ে যায় যে নিউ ইয়র্কে তার জন্য কে অপেক্ষা করবে। সে ভেতরে এসে দেখে সেখানে ড্রেক এসেছে আর সে তো ভীষণ খুশি হয়ে যায়। কি সিঙ্গেল পোলাপান, তোমাদের কি এসব দেখে খারাপ লাগছে?
যাই হোক, এরপর ট্রিপ যখন বাসায় ফিরে তখন টোফার তাকে জানায় ড্রেক এসেছে। এটা শুনে সে ভাবে হ্যাঁ ড্রেক তো আসবেই, কারণ অ্যালিস যে এখানে আছে। অন্যদিকে টোফার আবার বলে আমি তাকে এখানে থাকতে বলেছিলাম, কিন্তু সে হোটেলে থাকবে। ট্রিপ তখন বলে এই নোংরা বাসায় থাকার চেয়ে সে হোটেলই বেশি প্রিফার করেছে। কিন্তু টোফার আবার এখানে বরাবরের মতোই ট্রিপের মজা নিতে থাকে। অন্যদিকে এই প্রেমিক প্রেমিকা আবার বাইরে ডিনার করতে এসেছে। অ্যালিস তখন ড্রেককে বলে তুমি তো চাইলে আমার সাথে ডরমেটরিতেই থাকতে পারতে। ড্রেক তখন বলে কেন, বিয়ের আগে কি তোমার আমার সাথে ওইসব করার ইচ্ছা নাকি? এখন কি সব সেটা তোমরা বুঝে নাও। অ্যালিস তখন লজ্জা পেয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আর পরদিন ক্লাসে আমরা দেখতে পাই অ্যালিস অনুপস্থিত। ট্রিপ বারবার অ্যালিসের চেয়ারের দিকে দেখছিল। অন্যদিকে অ্যালিস আর ড্রেক তো মজা মাস্তিতে ঘোরাঘুরি করছিল। তখনই ট্রিপ আবার অ্যালিসকে মেসেজ করে, কিন্তু অ্যালিস মেসেজটা ইগনোর করে দেয়। এরই মধ্যে ক্লাসে প্রফেসর সবাইকে জানায় যারা অনুপস্থিত আছে তাদের না আসার 5 পেজের রিজন আমাকে সাবমিট করতে হবে। তখনই অন্য আরেকটি ক্লাস থেকে অ্যালিসের কাছে মেসেজ আসে, কিন্তু অ্যালিস সেই মেসেজটা কেউ ইগনোর করে দেয়। এরপর প্রফেসর স্কট নিজে অ্যালিসকে মেসেজ দেয় আর পার্সোনালি দেখা করতে বলে। অ্যালিস তখন আর কোনো উপায় না পেয়ে ড্রেককে বলে তার ক্লাস আছে, তাকে এখন যেতে হবে। ড্রেক তখন বলে ঠিক আছে সমস্যা নেই। এরপর অ্যালিস প্রফেসর স্কটের অফিস রুমে আসলে প্রফেসর স্কট তাকে অনেক অপমান করতে থাকে। তিনি অ্যালিসের কোনো কথাই শোনেন না। এরপর অ্যালিস বাইরে এসে দেখে সেখানে ড্রেক দাঁড়িয়ে আছে, আর তাকে দেখে অ্যালিস আবারও খুশি হয়ে যায় আর ড্রেককে বলে কি ব্যাপার, এতক্ষণ তুমি আমাকে মিস করছিলে তাই সাথে সাথেই চলে এসেছো, কথা বলছো না কেন? এখানে ড্রেককে দেখে বোঝা যাচ্ছে হয়তো তার কিছু একটা হয়েছে, সে খুবই গম্ভীর হয়ে আছে। এখান থেকে সিন আবার প্রেজেন্টে আসলে সেখানে ড্রেক অ্যালিসকে জিজ্ঞেস করে তুমি শুধু আমাকে একটি কথা বলো, তুমি কি ট্রিপকে ডেট করছো? এরপর সিন আবারও ক্যাম্পাস এরিয়াতে চলে আসে আর ড্রেক অ্যালিসকে মন দিয়ে পড়াশোনা করতে আর ভালোভাবে সকল ক্লাসে অ্যাটেন্ড করতে বলে। তাদের দুজনকে এভাবে কথা বলতে দূর থেকে আবার ট্রিপ দেখতে পায়। ট্রিপ তখন বলে আচ্ছা তাহলে এটাই অ্যালিসের ক্লাসে প্রেজেন্ট না হওয়ার কারণ। আর ট্রিপ ড্রেকের কাছে গিয়ে তাকে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা শোনাতে শুরু করে দেয়। ড্রেকও তখন চুপ করে না থেকে সে বলে তুমি কি জানো, শুধু শুধু আমাকে এতগুলো কথা শোনাচ্ছ? ট্রিপ তখন বলে আমি কিছু জানি আর না জানি, অ্যালিসকে তুমি এভাবে কষ্ট দিও না, তোমার জন্য সে শুধু পড়াশোনা বাদ দিয়ে তোমার সাথে ভিডিও কল, ফোন কল, ঘোরাঘুরি সবকিছু করছে। 2 দিন পর যখন সে এখান থেকে ফেল করে বের হবে তখন সবাই তাকেই কথা শোনাবে, তখন তুমি কোথায় থাকো সেটাই দেখবো, কিন্তু আমি তো এটা মানতে পারবো না। সবাই তোমাকে অনেক ম্যাচিউর ভাবে দ্য গ্রেট ড্রেক পালমা, কিন্তু তুমি তো আসলে একটা লুজার। এসব বলে ট্রিপ বিভিন্ন ধরনের ড্রেককে কথা শোনাতে থাকে। ড্রেকের নিয়ে সেখান থেকে চলে যায়। আর এখন মিস্টার স্কট অ্যালিসকে অপমান করছিল, তখন বাইরে দাঁড়িয়ে থেকে ড্রেক সবই শুনছিল। আর এজন্যই অ্যালিসের সাথে সে তখন ঠিকভাবে কথা বলছিল না। তো যাই হোক, একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট করতে হয়, তাই সবাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে তবেই আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে, সবাই জয়েন হয়ে যেও, সেখানে বিভিন্ন ড্রামা নিয়ে ডিসকাশন হবে। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।